বৌদি ভাই, ও বৌদি ভাই, কি রান্না করছো তুমি? তুমি কি করছো গো এখানে? আমি শিদুল দিয়ে আর মুখি দিয়ে একটা পাতলা ঝোল একটা রান্না করব। এখানে মাটির চুলাতে রান্না করবে? হ্যাঁ, আমি মাটির চুলা ও দিয়ে ওয়াও, তাহলে আমার ভিউয়ার্সদের দেখাবে তুমি আজকে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওয়াও, তাহলে তোমরাও চলে এসো, আমার ভিডিওটা দেখতে থাকো। আজকে বৌদি ভাই মাটির চুলায় গ্রামের প্রকৃতির পরিবেশে বসে রান্না করবে, তোমরা অবশ্যই দেখো। আর তোমার ভারী সুন্দর লাগছে গো, খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। এখন কি করছো? চুলাটাতে আগুন দেবে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ও উনুন, আচ্ছা উনুন বলে এটাকে। আচ্ছা, উনুন দেব। উনুনে আগুন দেবে না? কি এটা? হ্যাঁ, ওইটাই আর কি, উনুন জ্বালাবে। হ্যাঁ এটাই। হ্যাঁ। আচ্ছা, এখানে দেখো মাসিমণিও এসে গেছেন। মাসিমণিও কি মিষ্টি লাগছে, সবাই লাল পড়েছেন। বাহ বাহ বাহ। হ্যাঁ দেখো, হ্যাঁ আগুন উনুন জ্বালানো হয়ে গেছে না? হ্যাঁ উনুন জ্বালানো হয়ে গেছে। এবার কড়াইটা বসাবে না? কড়াইটা বসিয়ে দেবো। আমার খুবই ভালো লাগে এরকম মাটির চুলোয় রান্না করতে। হ্যাঁ আমারও খুব ভালো লাগে গো। এখানে মাটির চুলায় রান্না করার মজাটাই আলাদা। হ্যাঁ, একটু যদি দিনটা যদি ওয়েদার যদি ভালো থাকে তাহলে আরো ভালো, আরো মজা লাগে। আমারও খুব ভালো লাগছে গো, খুব মজা লাগছে না? একটা পিকনিক পিকনিক ব্যাপার আছে। হ্যাঁ খুব মজা লাগছে। এখানে শীতল নিয়েছো না গো? শীতলটা শিদুল নিয়েছি। শিদুলটা আমি এখন ধুয়ে নেব। খুব ভালো করে শিদুলটা ধুতে হয়। হ্যাঁ, আর যদি গরম জল দিয়ে ধোয়া হয় তাহলেও অনেক ভালো হয়। আর মুখিটাকে তো দেখেছো, আমরা আগেই দেখিয়েছি, এটা মাসিমণি আগেই বানিয়ে রেখেছেন। তো শীতলটা ধোয়া হচ্ছে। এদিকে কড়াইটা গরম হচ্ছে। কড়াইটাও গরম হচ্ছে এদিকে। একটা পেঁয়াজ লাগবে না এখানে? হ্যাঁ একটা পেঁয়াজ লাগবে। তো এখন আমার বৌদি ভাই পেঁয়াজটা কেটে নিচ্ছে। একটা পেঁয়াজই হয়ে যাবে না? হ্যাঁ একটা পেঁয়াজই হয়ে যাবে, তাই আমি পেঁয়াজটা। আর কি কি লাগবে গো? রসুন লাগবে এটাতে? হ্যাঁ রসুন লাগবে, পেঁয়াজ লাগবে, তারপর লঙ্কা লাগবে, হলুদ লাগবে। আচ্ছা, দেখাবো তোমাদের কি কি লাগবে। ঠিক আছে। আমার না শীতলটা খুব ফেভারিট, জানো? এটা দিয়ে ভ্যারাইটিস যে ডিশ হয় আমার সবই ভালো লাগে, মানে দারুণ লাগে। আমারও শীতলটা খুব ফেভারিট। শীতলের চাটনি বলো, ঝোল বলো, দারুণ লাগে। হ্যাঁ আমারও অনেক ভালো লাগে। আমাদের আমাদের ঘরে তো সবারই ভালো লাগে। দেখো আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। দেখো এখন আমি আমার কড়াইটাও গরম হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। দেখো শীতল রান্না করলে শীতলে তেমন তেল না দিলেও হয়, অল্প অল্প দিলে হয়। তেল মশলা খুবই কম থাকে শীতলে। এখন কড়াইটা মানে তেল গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। দেখো পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ফেলে দেবো। মাটির চুলায় রান্নার মজাই আলাদা, আমার খুব ভালো লাগে। হ্যাঁ আমারও দারুণ লাগছে গো। পিকনিক পিকনিক ব্যাপার আছে, দারুণ লাগে। মনে হচ্ছে না ডিসেম্বরের টাইম, কনকনে শীত, আর আমরা বাইরে বসে উনুনে রান্না করছি। দেখো পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে এসছে। এখন এর মধ্যে আমি শীতলটা দিয়ে দেবো। দেখো আগে যে ধুয়ে রেখেছিলাম শীতল, ওইটা আর কি। আচ্ছা, দিয়ে ভালোভাবে এটাকে ভাজবো। আর শীতল যদি রান্না করো, শীতলটা যদি ঝাল না হয় তাহলে সেই মজাটা আসবে না। হ্যাঁ শীতলটা একদম নিরামিষ নিরামিষ ভালো লাগে না? না ভালো লাগে না, একটু স্পাইসি ভালো লাগে। হ্যাঁ স্পাইসি ভালো লাগে শীতলটা। তুমি কি আজকে একটু ঝাল ঝাল বানাবে? হ্যাঁ আমি একটু ঝাল ঝাল রান্না করবো আজকে শীতলটা। আর এই যে মুখিটা দেখতে পাচ্ছ, মুখিটা আমাদের ক্ষেতের। আচ্ছা, ও তোমাদের এখানেই হয় না? সব তোমাদের বাড়ি? আমাদের সব কিছুই আমাদের বাড়ি।
পারি। আর সকালে পাপা এটা নিয়ে এসেছিলেন আমাদের ক্ষেত থেকে। তাহলে তো এটা খেতেও টেস্টি হবে গো। খেতে অনেক টেস্টি, একদম স্বাদ নেই কিছু। এটা কি সিদ্ধ দেওয়া হয়ে গেছে? না, সিদ্ধ দেওয়া হয়নি, শুধু কেটে রাখা হয়েছে। এখন এর মধ্যে এই মুখিগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, এটা দিও ভালোভাবে। কতক্ষণ হবে ভাজতে হবে এটা? এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওটা দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভাজছি। এখানে দেখো আমাদের পুচকিও চলে এসেছে, আমাদের রান্না দেখছে। দেখো এর মধ্যে ওখানে আমি একটু মশলা দিয়ে দেবো, এই হলুদটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, অল্প হলুদ আর অল্প গুঁড়ো লঙ্কা, বেশি দেবো না কারণ কাঁচা লঙ্কাটাও খুব ঝাল। আর নুনটাও দিয়ে দেবো সঙ্গে, নুনটাও দিয়ে দিচ্ছি স্বাদ মতো, না স্বাদ মতো নুনটা। এবার সবকিছুকে একসাথে ভাজতে হবে না? সবকিছু ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। আর ইলিশ মাছ দিয়েও খেতে অনেক টেস্টি। আচ্ছা, কি পাতলা ঝোল না? ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল, আচ্ছা, খুব ভালো লাগে। অবশ্যই আমার ভিউয়ার্সদের তুমি একদিন দেখাবে। হ্যাঁ, একদিন অবশ্যই দেখাবো। তার জন্য কি করতে হবে? আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। হ্যাঁ, সাথে থাকতে হবে। তার জন্য কি করতে হবে একটু বলে দাও। দেখতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা প্রেস করতে দিতে হবে। এখন ঢেকে রান্না করবে না? হ্যাঁ, যদি মুখিটা সেদ্ধ হয়ে যায়। মুখিটা সেদ্ধ হয়ে যাবে। তাহলে অপেক্ষা করছি আমরা কিছু সময়। এখন কি করবে গো? সামান্য জল দেবে না? এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মুখিটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে একটু নাড়িয়ে দেবো। এখন এটা আবার মাঝে মধ্যে একটু নাড়া দিতে হবে, নাহলে এখন এটা তুলে আমি দেখবো। এখন দেখবো এটা কিন্তু 50% সেদ্ধ হয়ে গেছে। দেখো সেদ্ধ কিন্তু হয়ে গেছে 50%। আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে। উনুনটা বাড়িয়ে দেবো, বাড়িয়ে এখন তাড়াতাড়ি আর ঢাকা দেবে নাকি গো? হ্যাঁ, আবার আরেকবার ঢাকা দেবো, আর তেমন ঢাকাতে হবে না। না ডাকলে হবে। আচ্ছা, তবুও একবার দেখে দিবি, তাহলে একটু ভালো হবে। আর একটু সময় অপেক্ষা করবো, তারপর আবার হয়ে যাবে। তারপর আমি মাছ মাংস সব কিছু রান্না করবো। এখন দেখো আমার মোটামুটি হয়ে গেছে। তুমি ভাত কথা দিকে কে করো? আমি চুলাতে রান্না করি, আমি ছোটবেলা থেকেই রান্না করি। আমার খুব তুমি ভালো গ্যাসে লাগে। রাঁধতে পারো না? হ্যাঁ, গ্যাসেও রান্না করতে পারি, আমি সব কিছুতে রান্না করতে পারি। আমার কোনো খুব অসুবিধা স্মার্ট গার্ল আছে। ও লাকড়ি চুলাতে অনেক স্বাদ হয় বুঝো। হ্যাঁ, অনেক স্বাদ হয়। আমরা যদি গ্যাসে যে রান্না করি তার থেকে চুলাতে রান্না করলে তার টেস্ট অনেক টেস্ট আলাদা। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে শুনেছি এটা আসলে। হ্যাঁ, টেস্টই আলাদা থাকে। তুমি আজকে যে খাবে খেয়ে বুঝবে যে। আর তোমরা যারা খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে। অবশ্যই চলে এসো আমাদের শীতল দিয়ে। এটা বৌদিদির বাড়ি। ও বলছে নেমন্তন্ন করছে সবাইকে, চলে আসো তোমরা, খেয়ে যেও। এটাকে আর কয় মিনিট ইয়ে করবে? না, এটা একটু আরেকটু ভাজবো, ভাজার পর তারপর ঝোল দিয়ে দেবো। শীতল দিয়ে দেবে? শীতল কখন দেবে? হ্যাঁ, শীতল দিয়ে দিয়েছি, প্রথমেই দিয়ে দিয়েছি। এর মধ্যে 4 টুকরো মাছ দেবে নাকি? ও না, মাছ দেবো না। মাছ দেওয়া যায়, কিন্তু দেওয়া যায় নাকি মাছ? দেওয়া যায়। মাছ দিলেও অনেক টেস্টি হয়, কিন্তু আজকে দেবো না। আর শীতলের মধ্যে মাছ দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। আচ্ছা সেটা হলো অন্য ধরনের, একটা আলাদা আচ্ছা, হয়ে যায়। কি হয়েছে? ও কি হয়েছে? পুচকি কি বলছে? দেখো তোমাদের কি বলছে পুচকি? আপনার একটা পুষ্টি আছে, অনেক ভালো, চুপচাপ এখন বসে এর মধ্যে থাকে। আমরা ঝোল দিয়ে দেবো। আচ্ছা, ঝোলের জন্য জল দিয়ে দেবে। ঠিক আছে, ভাই
এটার ঝুলটা একটু পাতলা হয় না গো? হ্যাঁ একটু পাতলা ঝুলটা হয়। একটু বেশি দিতে হয়। দেখা যাক এটা নাড়িয়ে আর লাগবে কিনা। আগুনটা তো খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ আগুন অনেক সুন্দর হচ্ছে। তুমি খুব ভালো উনুন জ্বালাতে পারো গো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু যদি বৃষ্টি বৃষ্টি দিন হয়, ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি থাকে, তাহলে অনেক ভালো লাগে। আর আমাদের এখানে তো রান্না করতে অনেক মজা। এই যে বাইরে থেকে দেখতে পাচ্ছি, এদিকে অনেক বাতাস আসে, তো অনেক ভালো লাগে। ওদের একটু প্রকৃতিটা দেখাবো ওদের। হ্যাঁ ওদের দেখিয়ে দাও ওই জায়গাটা। এই যা দেখো চারদিকে শুধু সবুজ আর সবুজ, কিন্তু এটা হাওয়া মহল। দেখো সবসময় বাতাস আসে, সেই জন্য ওটাকে হাওয়া মহল বলে। নাগামাছ আছে নাকি মা? এই কাঁচা লঙ্কাগুলো তারপর দিয়ে দেবো, তাহলে একটা ভালো ফ্লেভার আসবে। আচ্ছা, তারপর এখন আরো 5 মিনিট এটা জাল হবে, তারপর আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, আর রসুন দেবো আমরা লাস্টে। আচ্ছা। শিরল রান্না করতে রসুনটা লাস্টে দিলে অনেক ভালো হয়। হ্যাঁ, তোমার আরো রেসিপিতে দেখেছি গো, তুমি একদম লাস্টে রসুন ব্যবহার করো। আমার ভিউয়ার্সদের খুব ভালো লাগে তুমি যে লাস্টে রসুনটা ব্যবহার করো, খুব ফ্লেভারটা খুব ভালো আসে। তো হ্যাঁ, এটা রসুন লাস্টে দিলে ফ্লেভার অনেক ভালো আসে, মানে শীতলের ফ্লেভারটাই বেড়ে যায়। আচ্ছা, দেখে বোঝা যাচ্ছে ঝোলটা কিন্তু খুব ভালো হবে। একটু দারুণ লাগছে গো দেখতে, গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে এই ঝোলটা। একদম পাতলা, খুব হেলদিও না, কিন্তু বেশি মশলাও ব্যবহার করো না। মশলাও ব্যবহার করিনি আর কিছু তেমন কিছু দেইনি, তো একদম healthy। কি নিয়েছো এখানে? হ্যাঁ এখানে রসুন নিয়েছি, দেখো একটু। রসুনটা ছেঁচে আচ্ছা, রসুনটা লাস্টে আমি ছেঁচে একটু দিয়ে দেবো। এরকম এরকম দিলেও খুব ভালো, বানানোর আগে। তো এখন দেখো এখানে আমাদের ঝোলটা রেডি হয়ে গেছে। আর দেখবো মুখিটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো মুখিটাও খুব ভালো করে সেদ্ধ হয়েছে। এখন এই রসুনটা দিয়ে দেবো এর মধ্যে, রসুনটা দিয়ে নামিয়ে নেবেন। ভালোভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো দেখো সুন্দর মানুষ, এটা ফ্লেভারটা খুব ভালো হয়েছে, তুমি দেখো। ভালো লাগে না নিতে? হ্যাঁ গো, দারুণ ফ্লেভার এসেছে, রসুনের যে একটা কাঁচা ফ্লেভারটা চলে এসেছে। হ্যাঁ, ওইটা খুব ভালো এসেছে। এখন নামিয়ে নেবো আমি, কি করবে? এই তরকারিটা নামিয়ে নেবো। চকলেট খাই, তাই নিতে? তো দেখো আমি নামিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমাদের। টেন 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 টেন, দারুণ হয়েছে দেখতে। হয়ে গেছে, দেখো এরকম পাতলা ঝোল ঝোল। আসলে পাতলাই হয় এই মুখি দিয়ে। হ্যাঁ পাতলাই পাতলাই খুব টেস্ট হয়। হ্যাঁ, এখন আমি দিয়ে দেবো আমার পাপাকে, যে কিরকম খেয়ে হয়েছে। বলবেন না কেমন হয়েছে। এখন খেয়ে বলবেন যে কেমন হয়েছে। দেখো একটু পাপাকে দিয়ে দিচ্ছি। দাও। নাও নিয়ে বলো কেমন হয়েছে। রং তো কালার তো দেখতে ভালো লাগে, কিন্তু খেয়ে দেখি কিরকম লাগছে। পয়লা ঝুলটা টেস্ট করে নেব। দারুন দারুন, অনেক ভালো, অনেক অনেক টেস্ট, অনেক টেস্ট। কুচকি দেওয়া না, ফুচকে দিয়ে হয়েছে গো। বাহ বাহ, অনেক টেস্ট হয়েছে না? দারুন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। লাইক শেয়ার তো করতে হবে, না হলে মানুষের রান্না বাড়া কিরকম শিখবে। একদম শেয়ার তো করার অনেক দরকার। শেয়ার করবেন সবাই। পদ্মবিলের মুখী অনেক ভালো।